আল্লাহ দেখো আজকে 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছা জোহরের নামাজের পড়া 10ই ডিসেম্বর তুমি তাকায়া দেখো মুক্তাগাছা এই মসজিদের মাহফিলের দিনের বেলায় 10ই ডিসেম্বর জোহরের নামাজের পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি মালিক বলছো ঈমান ঠিক থাকলে তওবা করলে আমি মালিক তোরে maaf করে দিবা। শুধু maaf করব না, তওবার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। আমার নাম গফুরুর রহিম। তাহলে আমার কথা শুনো, আমি তওবায়ে নাসুহা করছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমি যেই গুনাহ করে এই ময়দানে আসছি মালিক, আমি আর ওই কোয়ালিটির গুনাহ কোনোদিনও করব না। তুমি মুসা নবীর কাছে আমার ছোট করিও না। তোমার পয়গম্বর মুসার সামনে থেকে যদি আমি এখন উঠিয়া যাই তা তো আমার মরণ। আমার সবাই যদি জানে আমার কারণে এত সময় দোয়া কবুল হয় নাই, মুসার উম্মতেরা আমার পাড়াইয়া মাইরা ফেলবে। আবার যদি না উঠি, আমার ওহী আমার কারণে নাজেল হইতেছে না, বৃষ্টি নাজেল হচ্ছে না, আল্লাহ আমারে অপমান করে তোমার লাভ কি? আমারে যখন নবীর দপ্তরে হাজির করার সুযোগ দিছো, তুমি মালিক যখন মুসা নবীর কাছে বলো নাই আমি সেই যুবক, আমার নামটা যখন তুমি গোপন রাখছো, অবশ্যই তুমি গোপন রাইকে আমারে মাফ করে দিতে পারো, আমারে মাফ করে দিতে পারো, আমারে মাফ করে দিতে পারো। তুমি যখন আমার নাম বলো নাই, অবশ্যই তুমি আমারে ভালোবাসো। যদি আমার খারাপই চাইতা, মুসা নবীর ছবি দেখায় দিতা, ওই বদমাইশের ময়দান থেকে উঠাইয়া দে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন বললে ফায়াকুনে আসতে সময় লাগে না। আমার ছবিটা দেখায় দিলে আমি ধরা খেয়ে যাইতাম। যখন আমার ছবি দেখাও নাই, আমার নামটাও বলো নাই, শুধু বলছো একজন যুবক আছে, ওরে না উঠাইলে বৃষ্টি নামবে না। মালিক রে, আমার চোখের পানি দিয়া তোমার কাছে আত্মসমর্পণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি অন্তর দিয়ে তওবা করছি, তুমি আমারে মাফ না করলে দ্বিতীয়ত আর কোনো আল্লাহ নাই। বনি ইসরাইলের তো কোনো আল্লাহ নাই, সারা দুনিয়ার তুমি একজনই আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তুমি তো একজন খোদা, তোমার কোনো শরীক নাই। আমি অন্তর দিয়ে তওবা করছি, আমারে মাফ করে। ওই যুবক বলে, মুসা রে, আমি আগে আমার মাওলারে প্রাণ খুলে সিজদা দিয়ে লই। আমি এতদিন জানতাম না রে মুসা, আমার আল্লাহ এত দয়ালু। আমার আল্লাহ রহমান, আমি জানতাম না। ও মুক্তাগাছার বাজানরা এখন চোখের পানি ফেলে কানবা। হে সারা দুনিয়ার মিডিয়া, আল্লাহকে দেখাইয়া দিবা। দুনিয়ার মিডিয়া যদি দেখাইতে পারে বাবা, কেন আমার মাওলার মিডিয়া দেখাইতে পারবে না? এই মাহফিলের আশেপাশে বাবা কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় আছে, একজনের কাঁধে আর একজনের কাঁধে কাঁধ মিলাই আসমান পর্যন্ত দিয়ে দাঁড়ায় আছে। হাফাতুহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে বৃষ্টির মতো বাজান রহমত নাজেল হইতাছে। আল্লাহর কুদরতি রহমত দিয়ে একটা আওয়াজ দিয়ে আমার মাওলারে বুঝায়া কও মালিক। ওই রকম মুসা নবীর জামানার হাজারো যুবকের নেক যদি এক পালায় দেয়া হয়, এই মুক্তাগাছার এলাকার একটা রিক্সা চালকের নেক যদি এক পালায় দেয়া হয়, ওই বনি ইসরাইলের হাজার যুবকের চাইতো একটা উম্মতে মুহাম্মাদের নেক আমল বেশি হয়ে যাবে।
বাইতুল হাসান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 10ই ডিসেম্বর সকাল 9 ঘটিকা হইতে আসর পর্যন্ত চলবে। এরপর আবার রাত্রেও ধুমধারে আরম্ভ হবে মনে হয়, হবে না? আসর পর্যন্ত শেষ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মুক্তাগাছার সিংহপুরুষ পীরে কামেল আল হযরত মাওলানা লুৎফর রহমান সাহেব হুজুর আমার ডাইন পাশে বসে আছেন। অসুস্থ মানুষ, আল্লাহ হুজুরকে সুস্থ করে দেন, জোরকানা আমিন। সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ইমরান হোসেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন, আমাকে বাবার মতো শ্রদ্ধা করেন, আমার অত্যন্ত প্রিয় তরুণ উদীয়মান তরুণ বক্তা হাফেজ কারি আব্দুল্লাহ আল মারুফ নেত্রকোনা, আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আর একজন বিশেষ আকর্ষণ মুফতি মামুন রশিদ সাহেব, আর অনেক উলামা একরামের নাম আসছে। সবাই সুন্দর সুন্দর আলোচনা করছেন, সামনে করবেন। শুধু একটা কথার উত্তর দেবেন, আমার আল্লাহ সুন্দর, আল্লাহ পছন্দও করে সুন্দর, ঠিক না বে ঠিক? আপনার চেহারাগুলোও সুন্দর। এই দিনের বেলা সূর্যের আলোতে এই লাল নীল কাপড় আছে না, এই ফোকাসটা আপনার চেহারা পড়ার কারণে সেই রকম একটা চেহারা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন যেভাবে বইছেন, আমি ওয়াজ করি, আপনি ওদিক ফিরে রয়েছেন, ওইদিকে আপনার হরুবাড়ি দেখো, মোড়া একটা বেটা আইলের ওই পাশে, ওইদিক চেয়ে রয়েছে। আল্লাহ, এমনি লোক কম, কি কম আর বলেন তো? সর্বময় ক্ষমতার মালিককে। আসলে হেন যদি গানের আসর হইতো দেখতেন মানুষের অভাব নেই, খাইয়া না খাইয়া বুড়া বেড়া হে ফজর উপরে বয়ে থাকতো। কিন্তু ওয়াজের মাঠের কথা কইলে দেখবেন বেড়াকে গুড়া কিরমিতে কামড়ায়, কেউ আবার কয় দিনের বেলা ওয়াজ শুনে কিনা, ঠিক না বে ঠিক? তা গান শোনে কেডা দিনের বেলা? হে বুড়া সারা রাত বইয়া বইয়া পিছনের কাপড় উপরের দিকে দিয়া শিশিরে ভিজে, এরপর উপরের দিক দিয়ে বেড়ায় গান শুনতে চায়, কথা কর না কেন? কিন্তু ওয়াজের মাঠে আইলে একটা দিন কাম কাজ ফেলাইয়া একটু কোরআনের কথা শুনবে, আমার মতো গুনাহগারকে আনা এত সহজ না। ওই যে মারুফ বলছে না, এত সহজ আমাদের মতো বক্তা আনা। এই ছেলেগুলা অনেক কষ্ট করে আমারে আনছে, আমার বাড়ি পর্যন্ত সেই কেরানীগঞ্জ গেছে। খুশি হয়েছি, অন্তত এরা চেষ্টা করতেছে আপনাদের দিনের কিছু কথা শুনাইয়া যেন আখেরাতের সম্বল লইয়া কবর যেতে পারেন। বলেন তো আমিন। আল্লাহ সবাইরে মাফ করে দেন, জোরকানা আমিন। বাজান, এই দুনিয়া যদি কেউ একটা দিন মাপ পাইয়া যায় কোনো আমলের কারণে, এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আপনার নামে দলিল হয়ে যাবে। আল্লাহ কোরআনে সেই কথাই বলেন। আমার আগে আব্দুল্লাহ মারুফ ওয়াজ করছেন তওবা নিয়ে, আমি ওই দিকেই যাই, কারণ আমার একটা নিয়ম আছে, আগের বক্তা যেদিকে ওয়াজ করে আমি ওইদিকে যাই, আর রসুলের সুন্নাত এরকম, যেরকম মারহাবা। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কেউ তওবায়ে নাসুহা তার জীবনের অ্যাকাউন্টে থাকে, ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে। আরো জোরে কোন। এই যে আপনাদের ডাইন পাশে, আমার ডাইন পাশে বসে আছে একজন বুজুর্গ, হাজারো আলেমের ওস্তাদ, হাজার হাজার আলেমের ওস্তাদ, এই মুক্তাগাছার সিংহ পুরুষ। হয়তো আপনাকে বাড়ির পাশে জন্ম নিয়েছে, তো এই জন্য আপনারা চিনবেন না। রত্নে রত্ন চিনে, কথা কর না কে? আর কুত্তায় চানে ফ্যান ফ্যান। এই মুসলমানের বলে আলেম উলামা তাকে চিনে, আপনি চিনবেন না। আপনি কেমন, ও আমাকে লুৎফর মাওলানা, কথা কন না কে? জোরে কন। হালাকে এই লোকটার হাতে হাজার হাজার জান্নাতি মহাপুরুষ আলেম উলামা জন্ম নিছে। আলেমের দাম আছে না নাই? আছে। হুজুর যতগুলো সন্তান জন্ম দিছে এলেম দিয়া, একটা ছেলে জান্নাতে গেলে তারে থইয়া ওই আলেম জান্নাতে যেতে পারবে না। তার জীবনের অ্যাকাউন্ট পুরা ভরপুর হয়ে গেছে। 4G না 5G তার আমল, মরে যাবে 5G চালু। আলহামদুলিল্লাহ বলেন। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু। 3টা আমল যে চালু থাকবে, তার ভিতরে একটা হলো তুমি আলেম হইও, অথবা কাউরে আলেম বানাইও, তা নাহলে একটা ছেলের আলেম বানাইও। হাজার হাজার ছেলে সে আলেম বানাইছে।
তার নেটওয়ার্ক এখন 4G না 5G না 8G। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশে জানেন গর্বিত সন্তান তাকেই বলে যারা ক্রিকেট খেলা ছক্কা মারে, হ্যাঁ কয় এই দেশের সোনালী সন্তান। যেমন সাকিব আল হাসান আছে না একটা, সাকিব আল হাসান। সাকিব আল হাসান যখন ছক্কা মারে, 6 মারে অথবা 100 রান করে, পোলাপান তার নিয়ে কি নাচানাচি করে, কথা কর না কে? এমপি মন্ত্রীরা হ্যারে কি পুরস্কার দেয়। হালাকি আমার দেশের আর একটা কোরআনের পাখি সাকিব আল হাসান সারা পৃথিবীকে পিছনে ফেলে আমার মাবুদের কোরআনকে 1 নাম্বার নিয়ে এসেছিল বাংলার জমিনে। যত পৃথিবীতে কোরআনের প্রতিযোগিতা হয় সবচেয়ে বেশি প্রাইজ 1 নাম্বার প্রাইজ বাংলাদেশে থাকে। কথা কন না কেন? এগো দাম নাই, দাম আছে সাকিব আল হাসানের। কারণ এরা তো যাও খাওয়া, কোরআন শরীফের কোনো দাম আছে? এই মুসলমানের পোলা, কোরআনের দাম আছে না নাই? এ চাষা জোরে কথা কন, লুল হইয়া মরবা বুড়াটা বইয়ের জায়গায় বাগুন বেচার মতো বেড়া, বাগুন বেচতে বইছে বেড়ায়। কোরআনের দাম আছে না নাই? তোমাদের মতো ফাসেক ফুজার কুত্তাদের কাছে দাম না থাকতে পারে, এই আশেক রাসূলদের কাছে আছে। ঠিক না বে ঠিক? পানি দাও, চা দাও। এই মুসলমানের সন্তান, জীবন যাক আর থাক, কোরআন নিয়ে আসি, কোরআন নিয়েই থাকবো। মাদ্রাসা নিয়ে আসি, মাদ্রাসা নিয়েই থাকবো। মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে আর জাগায় পিটাইয়া লুলা বানাবো। রাজি আসি না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই রাস্তার উপর দাঁড়াই দিছো কালে বললাম, এখানে কি যাও খাইতেছো দাঁড়াই দাঁড়ায় না তামসা দেখতো? এই বেড়াই দিছিলাম ও কোট একটা গায়ে দিয়ে ওখান থেকে ঘুরতেছে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এই বাজান এদিকে তাকান, এই কোরআনের মজমা বর্তমানে এই মুক্তাগাছা এই এলাকার জন্য একটা জান্নাতের বাগান। এই বাগান রাইখে যারা মেলা দিয়ে ঘুরে, যারা রাস্তাঘাটে করে, মনে করবেন ওর মতো কপাল পোড়া এই গ্রামের একটাও নাই। ঠিক না? আল্লাহ আল্লাহ, যারা না খাইয়া এই রোদ্রের মধ্যে, কনকনে শীত, মিষ্টি মিষ্টি রোদ, কেউ মিষ্টিই লাগতেছে। বাগানটাও জান্নাতের। এই বাগানে যারা বসছে, আল্লাহ এদেরকে একটাও কো তুমি জাহান্নাম দিও না, মাফ করে দাও। আল্লাহ যদি মাফ করে দাও, আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীর কেউ তারে গোমরা রাখতে পারবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা জানো, আমি জানি তুই গুনাহ করবি, কেন আমি রহমান জানি তোরে দুনিয়ায় পাঠাইবার পরে গুনাহ করবি। ফেরেশতারা আমার না করছিল তোরে বানাইতে, কিন্তু আমি আল্লাহ জানি গুনাহ করবি, তোর তওবার অপশন আমি খুলে রাখবো। তোরে আমি ফেরেশতার সাথে দামি বানাবো। আর সুবহানাল্লাহ একবার কোন ঠোঁটটা দিয়ে লড়ে না, পান খাওয়ার সময় তো ঠিকই লড়তাছে। হে মুসলমানের বলা, একবার সুবহানাল্লাহ কবেন, জান্নাতের ভিতরে একটা আল্লাহ সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। এই গাছটা কিয়ামত পর্যন্ত ফল হবে, পাকবে, আপনার লাগে অপেক্ষা করবে। আপনি যাবেন আর বইয়া বইয়া খাবেন। এটা শেখ হাসিনার গাছ না, আমার মৌলার লাগানো গাছ। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাজাইল আমল কিতাবে লেখেন, তাবলিগ জামাতের কর্ণধর যারা ছিলেন, এখন তো বাংলাদেশে সাত গ্রুপ হয়ে গেছে। আমাকে সবচেয়ে বড় ফেতনা কাদিয়ানি আর সাদিয়ানি এক হয়ে গেছে। কথা কন না কেন? জোরে খান। ইসলামে একটা হইব, কয়টা হইব? জোরে কন না, দুইটা হইব। একটা করতে জায়গায় দুইটা করতে যাবি, 6 আর 4 মারবো, ব্যাটিং হইব। টুঙ্গির ইস্তেমায় ব্যাট মারবো, ব্যাট ব্যাট।
রাজি আছেন না নাই? রাজি আছেন? এ তালবে আলিমরা হুজুর এবার রেডি থাকেন, মায়ের একবার খাইছি না, এবার 6 আর 4 মারবো। বিগত বছরগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর টাকা দিয়া, কোটি কোটি টাকা দিয়া 2 নম্বর ইস্তেমা করছস না, খালি মহিলা গুচিংকেম পাকা চি 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 মোনাজাতের দিন খালি দেখি মাঠ বড় মহিলা। কথা কর না কেন? আমরা জিগাইছি এটা মহিলা কা, কয় এরা কাজ করতে আইছে। হুজুর কোর সময় দিয়ে কাজ করার মহিলা লাগে না, আমরাই যথেষ্ট। কথা কর না কে? তো কোর সময় লেডিস লাগে কে? তার মানে মাঠ বরস লেডিস দিয়া ইস্তেমা একটা হবে ইনশাল্লাহ। কয়টা? হে আলেমুল আমার কথা কর না কে? কয়টা? মুক্তা কাছা কয়টা হবে? আপনাকে মত কয়টা? জোরে কন, আরো জোরে। জোর হলো না? দুইটা। দুইটা করতে গেলে 6 আর 4 মারবো ইনশাল্লাহ। বলেন এই মুসলমানের বলা, তাবলিগ লিয়ে আর ভণ্ডামি করতে দেওয়া যাবে না। আলেমুল আমার তত্ত্বাবধানেই হবে ইনশাল্লাহ। বলেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আরে আল্লাহর কুতুব লেখছেন, বাংলাদেশে তো কুতুবের অভাব নেই। জৈট গিয়া মুট গিয়া মুসালা সালার চটালা, সালার চটের পাশ দিয়ে আবার পোতা বাইরে রয়েছে, এটা বলে আবার অলি। কৈটার পর কৈটা পায়খানা করে পানি খরচ করে না, মুইতে পানি হলে না, সে বলে আবার অলি। ওরে অলি কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান। কথা কর না কেন? বাংলাদেশে সালার চট পড়লে হার অলি কয়। জড় হয় শয়তানের, হে কয় এটা আল্লাহর অলি। জানো অলির ভিতরে অনেক কিছু আছে। আরে কি আছে? তো সালার চটের ফাঁক দিয়ে দেখাই যাইতেছে। শয়তানের দল। অলি যদি দেখতে চাইতে দেখে লাও লুৎফর রহমান সাহেবকে, যতদিন বাইসে আছে দেখে লাও, যেদিন চলে যাবে আর পাবা না। কথা কর না কেন? এদের রুহের ভিতর দিয়েও এলেম বের হয়, শ্বাস প্রশ্বাসেও এলেম বাইরে হয়। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আল্লাহ বাজান, সঠিক তওবা করে যদি কবরে যাইতে পারেন, কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন তো আল্লাহু আকবার। সঠিকভাবে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? সদা সর্বদা তওবা করবেন কার কাছে? না কোনো পীরের কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, তওবায় নাসুহা করবি, ঈমানটা ঠিক রাখবি, সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করবি, তোর জীবনে যা কিছু দরকার তার থেকে 10 গুণ বেশি বাড়ায় দেব। আল্লাহ এদেরকে কবুল করেন। তওবায়ে নাসুহা কাকে বলে আমি আপনাদের দেখাই দেই। বনি ইসরাইলের একটা ঘটনা আছে। আমার বিশ্বনবী একদিন বসে আছেন, ইন দি মিন টাইমে যেই মহিলার কথা বলা হলো, বলল আব্দুল্লাহ মারুফ। এমন একটা ঘটনা ঘটে গেল, এক যুবক পাপ করে ফেলেছে, বিশ্বনবীর কাছে আছে, পাও দুটো জড়াই দিয়েছে, নবী গো আমি আর তওবা করব না। নবী বলেন, মাওলার পক্ষ থেকে ডিসিশন ছাড়া আমি তোরে মাফ করতে পারি না। সুবহানাল্লাহ কোন। হে অন্যায়টা কি ছিল? বিশ্বনবীর সাথে যুদ্ধে যাওয়ার কথা ছিল, সে মিথ্যা কথা কইয়া যুদ্ধে যায় নাই। নবীর সাথে মিথ্যা কথা কইয়া বাটপারে করে রয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহর এটা সহ্য হয় নাই। যখন নবীর সাথে কথা ঘুরাই ফিরাইয়া বইলা দিছে, হুজুর আমার মা অসুস্থ, আর একজনে কইছে আমার বিবি অসুস্থ, এটা বইলা থেকে গেছে। নবী আমার যুদ্ধের থেকে আয়া জিজ্ঞেস করে, কিরে তুমি যে তোমার মা সুস্থ হয়েছে? এক সাহাবী কয়, হুজুর আর মা তো অসুস্থই হয় নাই। আমার নবী একটু কষ্ট পাইছে। মনে রাখবেন, আমার এতিম নবী যদি কখনো কষ্ট পাইতো, আমার আল্লাহ সহ্য করতে পারতো না, সাথে সাথে রেজাল্ট নাজেল করে দিত। কারণ এই মানুষটা জীবনে কাউরে কষ্ট দেয় নাই। এই মানুষটারে কেউ কষ্ট দিলে সরাসরি আমার আল্লাহর কলিজায় লেগে যেত। আল্লাহু আকবার বলতে পারলেন? বাজানরে, আমার নবী কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে ডিক্লেয়ার দিয়া দিলেন, মদিনায় এই দুইজনকে কেউ সালামও দিবা না, এই দুইজনকে কেউ বাজারে গেলে কোনো জিনিস পণ্য বিক্রি করবা না, এদের মেয়ে যদি উপযুক্ত হয় বিবাহের বিবাহ করবা না, এর ছেলে যদি বিবাহের উপযুক্ত হয় কেউ বিবাহ দিবা না। বিশ্বনবী যখন বলে দিছে, বাবা দোজাহানের বাচ্চা,
পৃথিবীর এমন কেউ আসেনি তাদেরকে সালাম দিব? হ্যাঁ বাজান রে, সাহাবী দুইটা পাগলের মতো ঘুরে, কই যামু? ঘরে গেলে বিবি কথা কয় না, বিবি বলে আমার এতিম নবী তোমারে চিনে না, আমিও তোমারে চিনি না। নবী যদি কোনোদিন মাফ করে সেদিন আমি তোমারে মাফ করব। এই সাহাবীর ছোট্ট একটা মাইয়া ছিল বাবা, 14 বছরের। মেয়েটা ডেকে ডেকে বলে আব্বু মদিনায় রাস্তায় বের হতে পারি না, সবাই বলে তোর আব্বারে বন্ধক রাখছে নবী, তোরা ঘরের থেকে বাইর হইলে কিন্তু মার খাবি, আব্বা রাস্তায়ও বাইর হইতে পারি না তোমার লাগে। সাহাবী মনে মনে কয় আহারে কই যামু, কোথায় গেলে আমার মাওলার একটা সন্ধান পাব? আল্লাহ তুমি মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে? নিজের হাতে আমায় তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। বাজান সাহাবী যখন বিনায়া বিনায়া কাঁদে, 40 দিন হয়ে গেল, কোন রাওয়ায়াত আছে 3 মাস। সাহাবী পাগলের মতো খায় না, ঘুমায় না। নবী মসজিদে ঢুকলে পাগলের মতো এতিমের মতো চাইয়ে থাকে। নবীর যাইয়া সামনে সালাম দেয়, নবী মুখটা আর একদিক ঘুরাইয়া ফেলায়, আবার সামনে যায় মুখটা ঘুরাইয়া ফেলায়। সাহাবী বুঝিয়া নিল নবীর সামনে যাইয়া কষ্ট দিয়ে লাভ নাই। কোন একটা সাহাবী কথাও বলে না, কেউ তার দাওয়াতের কাজও নেয় না। সাহাবী বাবে তওবার মধ্যে দাঁড়াইয়া, উস্তনে তওবার কাছে দাঁড়াইয়া খুঁটিটারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় আর বলে মালিক এত কান্দি তোমার কি মায়া লাগে? তোমার নবীর কাছে কি একটু ওহী দিতে পারো না? তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি তো জানো আমরা অন্যায় করব, আমারে বানাইবার কোটি কোটি বছর আগে কোরআন লাওহে মাহফুজে তুমি জিয়াইয়া রাখছো। আমি গুনাহ করব এই জন্যই তো কোরআনে আগের থেকে তুমি বলে রাখছো। আল্লাহু আকবার বলতে পারেন না? দুনিয়া বানাইবার আগে যদি কোরআন নাযিল করে রাখো তাহলে বোঝা গেল আমরা গুনাহ করব, এটা তুমি জানতা। আমি করে লাইছি আল্লাহ, আমার জীবনে আর কোনোদিন এইভাবে কোনোদিন করবো না। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। কানতে 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 সাহাবী দেহে আমার মাইয়াও কথা কয় না, আমার বউ তার বাপের বাড়ি চলে গেছে, কেউ নাই আমার ঘরে। সাহাবী মনে মনে কয় আমি যদি ঘরের মধ্যে মরে যাই, আমার মৃত্যুর খবরটা নবীর কানে দেওয়ার মতো কেউ নাই। আমি আর এখানে পড়ে থেকে লাভ কি? আমি যদি মরি কুত্তা বিলের মতো পাহাড়ের গুহায় যে মরে পড়ে থাকি। নিজের যখন ছোট মনে করে বাবা পাহাড়ের গুহায় যাইয়া আসমানের দিকে পাও দুইটা দিয়ে চিল্লাইতেছে আর বলতেছে মালিক তোমার কি মায়া লাগে না? আমার দিকে কি একবারও তাকাবা না? যদি না তাকাও তাহলে আমারে বানাইছো কে? নবীর যুগে আমারে রাখছো কে? আমার বাইরে ফেলাও রাখে, আমার জলমের বিমারি দিয়ে আমার বাইরে লয়ে যাও। যখন এইভাবে চিল্লাই চিল্লাই কান্তাছে, বিশ্ব নবীর কাছে ওহী আয়া পড়ছে। জোরে 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 নবী
আপনার ওই সাহাবীরে ডাক দেন, ডাক দিয়ে বুকের মধ্যে নিয়ে একটু বুকের মধ্যে চাইপে দিয়ে ওর একটু সান্ত্বনা দেন। বাজানরে আমার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে তালহা, লাব্বাইয়াক রাসূলুল্লাহ, আমার সাহাবীরে ডাইকা লই আসো না, দেখিও কেমনে আমার মওলার সাথে টেলিফোনে কথা কইয়া প্রেম করলো। পরে আমি গুনাহগার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মডেল বানায়া রাখব। ওর মতো যদি আমার গুনাহগার উম্মতগুলো আমি মওলার কাছে কাইন্দা কাইন্দা চাই গো, আমি মওলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। ও আমার ময়মনসিংহ মুক্তাগাছার বাজানরা, আমি জানি না এই মাঝবার মধ্যে আমি দেখতেছি আপনাদের চোখের পানিগুলো লেবুর রস চাপড়িলে যেমনি পড়ে বাবা পড়তাছে। বাজান আমি জানি না এই মাঝবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মা। বাজান মার মতো দরদি এই জগতে কেউ নাই গো। এই শীতের রাত্রে মা গো মা, আমার বাবা গরিব মানুষ, ঠিক মতো খেতা দিতে পারে নাই, তোয়াইলা দিতে পারে নাই। আমার মা তার পরনের কাপড়টারে আমার পিঠের নিচে দিয়া আরামদায়ক বিছনা বানায়া দিয়া মা সারা রাত্র আমার মা ভিজা জায়গায় শুয়ে আমার শুকনা জায়গায় শুয়াইছে গো। আল্লাহ দেখো, আজকে 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছা জোহরের নামাজের পড়া। 10ই ডিসেম্বর তুমি তাকায়া দেখো মুক্তাগাছা, এই মসজিদের মাহফিলের দিনের বেলায় 10ই ডিসেম্বর জোহরের নামাজের পড়ে বিনয়ে বিনয়ে কারা কান্দে তুমি দেখো মালিক। 2024 সালে এই মুক্তাগাছা ময়মনসিংহ 10ই ডিসেম্বর সাক্ষী থেকে যাবে। আমার মতোই মজমার মতো কার জানো মা নাই গো। তুমি না বলছো সন্তান যখন মাওলার কাছে কান্দে চোখের পানি পড়তে পড়তে, চোখের পানি পড়তে পড়তে গুনাহ যায় জোড়ে। আল্লাহ তুমি মাফ করে দাও গুনাহগারদেরকে। বাজান হাত দুইটা উঠাইয়া আজকে 10ই ডিসেম্বর দেখে হাত দুইটা উঠাও তো আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও। 10ই ডিসেম্বর আল্লাহকে ডাক দাও, গুনাহগার মনে করে গুনাহগার হয়ে জোরে আল্লাহকে ডাক দাও। আল্লাহ তোমার এখনই মাফ করবে। 10ই ডিসেম্বর এই ময়মনসিংহ মুক্তাগাছায় আল্লাহকে এই জোহরের নামাজের পরে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো হাজার হাজার মানুষ তোমার কাছে মাপ চায়, এই দিনের বেলায় মাপ না দিয়া কই যাইবা। আল্লাহ যারা কান্দে হয়তো এদের মধ্যে কার যেন মা নাই গো, কার যেন বাবা নাই। আরে শীতের ভিতরে আমার মা কোনোদিন ভিজা মিঠাইতে শোয়াই নাই, শুকনো জায়গায় শোয়াইছে। ওই মাকে আল্লাহ তুমি খারাপ জায়গায় রাখো না। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ও বাবা আমার দিকে তাকা নাই, জমিনের মালিককে আল্লাহ মাফ করতে পারে না? ওই সাহাবীরে বুকের মধ্যে নিয়ে নবী যখন দুইটা চাপ দিয়ে কয় তোরে মাওলায় মাফ করে দিছে, মাওলায় মাফ করে দিছে। ওই সাহাবী খুশির আনন্দে সেজদায় পরে খালি চিল্লায় আর কান্দে, আল্লাহ ও আল্লাহ তুমি যখন আমার মাফ করে দিছো তাহলে আমার লাগে একটা ওয়াদা দাও, জান্নাতে যেন আমার নবীর পাশের জান্নাতটা আমি থাকতে পারি। কারণ আমি এই 3টা মাস আমার নবীর সামনে প্রাণ খুলে আমার নবীরে আমি দেখতে পারি নাই, আমি যেন জান্নাতে যাইয়াও নবীরে প্রাণ খুলে দেখতে পারি। আমি কিচ্ছু চাই না, খালি আমার নবীরে জান্নাতে যে প্রাণ খুলে একটু দেখবো। যেই নবীরে সাহাবীরা দেখার লাগে এক তো পাগল,
বাংলার জমিনে আমার নবীরে গালি দেয় চরিত্রহীন কইয়া, ভারতে গালি দেয় নবীরে লুচ্চা কইয়া। এ মুসলমানের বলে আস্তে কথা কইলে লুলা হইয়া মরবা। এই 10ই ডিসেম্বর দীপ্তকণ্ঠ আওয়াজ দা উলামা একরাম, এবার 10ই ডিসেম্বর এই ময়মনসিংহ মুক্তাগাছা, ময়মনসিংহ বীরত্তর, ময়মনসিংহ আলিম উলামার কেল্লা, এটা মহাপুরুষদের কেল্লা। এই জমিন থেকে আওয়াজ দাও, ভারতের বিরুদ্ধে যদি উলামা একরাম কখনো ডাক দেয়, ওই পরহিতের বিরুদ্ধে ফাঁসির দাবি লইয়া 10ই ডিসেম্বর দিনের বেলা মুক্তাগাছা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা, ওই নাস্তিককে কুত্তার মতো কোবাইতে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত ধরে দেখাইয়া দাও। আল্লাহ এই কণ্ঠগুলাকে কবুল করো, জোরে কোন আমিন। এমন একজনে তাকবীর দিল যার বয়স 40-এর উপরে, আর তোরা বইয়া বইয়া ফেসবুকের পার্টি হচ্ছেন কি পাকা বইয়া রেলি বদমাশ তালবে আলিমগুলি। ওই বেটা কি এর কার দিন প্রতিষ্ঠা করবি? ফেসবুক চালানোর সময় ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়, কোরআনের জন্য তাকবীর দিবি পারলি না, কথা কর না কেন? আজকের তালবে আলিমগুলো হয়ে গেছে মদা ফার্মের মুরগি। আমরা যখন ছাত্র জীবনে ছিলাম বক্তা এমনি এমনি হই নাই বেটা। গাওহাটডাঙ্গা মাদ্রাসায় 9 বছর পড়ছি বেটা, আমার আগে ওয়াজের মাঠে তাকবীর কেউ দিতে পারে নাই, এমনি হইছি বেটা জেহাদি। এটা আমার ওস্তাদের দেয়া নাম, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ছাত্র জীবন থেকে বেটা জেহাদি। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, দুনিয়ায় যেই মানুষটা বুকের মধ্যে নিলে আমার আল্লাহ তারে বুকের মধ্যে নেয়, যেই মানুষটারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যেই মানুষটার চরিত্র পৃথিবীর আকাশচুম্বী, আমার ওই নবীরে ভারতে কোনো পরহিত গালি দিবে আর আমি মুসলমান চাইয়ে চাইয়ে দেখবো, হতে পারে না। জোরে বলেন না কেন? আজকে বাংলাদেশে সাইফুল ইসলাম আলিফেরকে এই যে চেন্নাই দাস, চট্টগ্রামের জমিনে ব্যারিস্টার চেন্নাই দাস উকিল সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করলো, শহীদ করলো, এই চেন্নাই দাস ইসকনের সভাপতি। এই বদমাইশের বিরুদ্ধে যখন ডাক আসবে ফাঁসির দাবি নিয়ে, ঢাকা পর্যন্ত দরকার হয় লং মার্চ করে যাব। এই ময়মনসিংহের যুবক রাজি আছো না? এই উলামা একরাম রাজি আছো না? এই চেন্নাই দাস এটা এমন হারামির হারামি, এমন জাহান্নামীর জাহান্নামী, এটা ও কসম করছে মুসলমানের রক্ত দিয়ে ওরা গোসল করবে। তুই আমার 95% দেশে বসবাস করবি মুসলমানের দেশে, তুই আমাকে রক্ত দিয়ে গোসল করবি, তোর গোসল মুইতা করাই দেব, কথা কর না কেন? এই এগুলো জ্বালাইছে কেন? বন্ধ করো। ময়মনসিংহের সিংহ পুরুষদের উত্তরসূরির আওয়াজ দাও, যেই বেঈমান মুসলমানের রক্ত দিয়ে গোসল করতে চায়, ওই বেঈমানরে মুসলমান মুইতা দিয়ে গোসল করাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? এবার আল্লাহ আকবার, একবার হাত উঁচা করে দেখায় দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ইসলামের শত্রুরা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, ভারতের দালাল গুলারে কান ফাটাই ফেলাবো, কারণ এখন তোর মা ক্ষমতায় নাই। চাচায় আগ করে রইছে, একসাথে বলতে হবে, ইসকনের যত বদমাইশ আছে, যারা ইসকনের দালাল, প্রত্যেকটার সোজা করবো জুতা দিয়া। রাজি আসোস না যুবক? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার আরো জোরে বলো। মাইয়া লয়ে কই যাও? এই যে চান্দু বহনে বহ বেটা, মাইয়ারে কোলে লিয়ে বহ। মা গৌটা হাঁটা দিছে মাইয়া লইয়া। একসাথে বলতে হবে, সব ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ আছে না? লিল্লাহে তাকবীর। রসুলের যুগে ঘটনা ঘটতে গেল এই সাহাবীর ঘটনার পরে, হুজুর আমি আল্লাহ কেন আপনার এই সাহাবীর মাফ করছি জানেন? বনি ইসরাইলের একটা যুবক ছিল,
মুসা পয়গম্বর ওয়াজ করতেছে, ইস্তেসকার সালাতুল ইস্তেসকার নামাজ পড়তেছে, বৃষ্টির নামাজ। ইন দি মিন টাইমে দোয়ার সময় মুসা নবীর কানে কানে জিবরাইল এসে বলে, মুসা তোমার এই ওয়াজের মাঝে একটা বদমাশ যুবক আছে, সবে মাত্র গুনাহ করে আসছে, ওরে উঠাই দেওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল হইব না। মুসা পয়গম্বর বারবার বলতেছে, আমি তোর কাছে আত্মসমর্পণ করে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এমন কোন যুবক আছে একটু আগে গুনাহ করে আইসোর, মওলার সাথে নাফরমানি করে আইসোর, তাড়াতাড়ি উঠ। এই বেড়াই এ মিডিয়া বো বেড়া, আর ফাঁসা দেখতেছে, বো বেড়া মকা ঘোড়ার ডিম লইছে একটা, মেজাজটাই গরম করে ফেলায়। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিডিয়ার ছাতাকে অনুমতি না দিলেও ছাতা বিপদে আছি, আর অনুমতি দিলেও বিপদে আছি। আইয়া কোনো টুন 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 করে আর ভাষা দেখার লেগেছে বেড়ারা। আর একটা উঠবি না মিডিয়া, উঠলে একটা কান ফাটাই লাগো থাবড়াইয়া। আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে না? একটু জারি দিলাম আর কি, যেন আপনারা সোজা হয়ে যান গা। মারহাবা বলেন। এই মিডিয়ার জন্য আজকে আমাকে কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া। এই মিডিয়া আর একজন আলেম আর একজন আলেমের সাথে লাগাই দিচ্ছে, কথা বলেন না কেন? কিছু কিছু মিডিয়া আছে বাংলাদেশে বেজন্মার আড্ডি, যেরকম বেজন্মা বাপের জন্ম নাই, কিছু কিছু মিডিয়া আছে কোনো চিহ্নও নাই। একটা ছোট্ট একটা টপিক নিয়ে 2-3 সেকেন্ডের একটা টপিক ছাইড়ে দেয়, একটা আলেমের জিন্দেগি নষ্ট করে দেয়। কথা কন না কেন? আরো জোরে কন, আরো জোরে, আরো জোরে। একজন আলেম মুখে স্লিপ লেগে একটা কথা হইতেই পারে। হ্যাঁ, আমির হামজা কবে জানে বলে যে কি একটা নাইকে জানি, হ্যাঁ কারিশমা নাকি গোড়ার ডিম কি কয় সেরিটা নট্টুকির নাম বলে লাইছে, হ্যাঁ দিকে আল্লাহর দিক তাকায় চান, এটা সারা কয়ে লাইছে নয়, ভুলেই কইছে। এটা তার বলা খারাপ হয়েছে, হে কইতে চাইছিল একদিকে হয়ে গেছে আর একদিকে টান হয়ে গেছে আর একদিকে। দেখেন কি টল শুরু করছে, এই শরীরে হ্যার কোলের মধ্যে বয়া করাইতে হয়। এই মুসলমানের পোলা একজন আলেমকে এইভাবে অপমান করা আমি পক্ষে না, কারণ আমিও একজন আলেম। কথা বলে না কেন? কি কারেসমান মানদানা না কি কয় তামিল নাইকে বলে লাইছে যে দেখো আল্লাহ তারা কি সুন্দর বানিয়েছে, ওই শরীরেও যে বানাইছে তোমার মায়েরও সে বানাইছে, আমার মায়েরও সে আল্লাহ বানাইছে, মা হাওয়ারও সে আল্লাহ বানাইছে, মা ফাতেমারও সে আল্লাহ বানাইছে। হয়তো বুঝাইতে যে এইভাবে কইতে যে বলে যে টান হয়ে গেছে যে আল্লাহর নাম লয়ে চাইয়া দেখো হ্যাঁ কি সুন্দর দেখা যায়। কথাটা কইয়া ফেলাইছে বেডাই, দেখ টল কারে কয় রে, আমির হামদার মারে শুদ্ধ খাইয়ে লাইতেছে বেটারা। এই বেডা, একটা মানুষ 1000 কথা বললে একটা কথা এদিক সেদিক হতে পারে, কথা কর না কেন? এই জন্য তাকে নিয়ে টল করতে হবে। একজন আলেমের ইজ্জত টুপি মাথায় দিয়া একটা ল্যাংটা শ্রেণীর পাশে খাড়া করে থুয়ে দিলি, তোর কি একবার ভয় আসলো না যে এই টুপিটা আমার নবীর? একবার ভয় আসলো না এটা আমার নবীর টুপি? এই টুপিটা মাথায় দিয়া ওই মান্দানা নাইকা একটা বেশ্যা পতিতার কাছে তুই খাড়া করাই দিলি, এটা তো আমির হামজার অপমান না, বিশ্বনবীর সুন্নাতের অপমান করা। তুই একবার ভাবলি না যে টুপিটা মাথায় দিয়া ওই নাইকা ওই নর্তকীর কাছে কেমনে এই আলেমটারে খাড়া করাই রাখি? সে যে ঘরনার আলেম হোক, সে তো আমার আলেমই ভাই। কথা বলেন না কেন? এই মিডিয়ার জন্য আমি কি বলবো জানি না, যেই মিডিয়া এটা করছে আল্লাহ ওর বিচার তোমার আদালতে, ওর তোমার বিচার আছে আল্লাহ। যেই মিডিয়াগুলো আলেম ওলামাকে এইভাবে অপমানের নজরে মানুষের সামনে উপস্থাপন করে, এদের বিচার তোমার কাছে দিলাম, তুমি বিচার করো আল্লাহ। জোরকার আমিন। আর এমন একটা ঘটনা, এমন একটা কথা তো আমি বলে ফেলতে পারি না? কবে জানি ভাই 30 সেকেন্ডের একটা বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, এখনো পর্যন্ত চলে, সেই 2005 সালের ওয়াজ। আর আমি গুলো এখনো ওইটা সারে। 2008 সালে গাইছিলাম একটা জেমসের গান, সেকালে আরো যুবক আছিলাম, 8 সালকে আজকে নি, তখন তালতা বলতে কথা বেশি কইতাম, সেইটা এখনো সারে। কথা কন না কেন? বিচার আল্লাহ করবো, আল্লাহ হেফাজত করুক। জোরকার আমিন। বাজান যখন মুসা আলাইহিস সালামের কাছে ওহী এসে বলল, এ মুসা ওই বদমাইশের না উঠানো পর্যন্ত দোয়া কবুল হইব না। মুসা পয়গম্বর বলতেছে, আমি তোর কাছে অনুনয় বিনয় করে করছি, তুই ওঠ, এই ময়দানটা ছেড়ে জাগা, তুই যা জাগা। যুবক ওঠে না,
মুসা পয়গম্বর বারবার বলে আমি বলছি ওঠ, ওঠে না, ওঠ, ওঠে না। কিন্তু যুবকটা ওখানে বসিয়েই বাবা মাওলার সাথে টেলিফোনে কথা আরম্ভ করে দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি মালিক বলছো ঈমান ঠিক থাকলে তওবা করলে আমি মালিক তোরে মাফ করে দিবা। শুধু মাফ করব না, তওবার জায়গাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিব। আমার নাম গফুরুর রহিম। তাহলে আমার কথা শুনো, আমি তওবায় নাসুহা করছি, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আমি যেই গুনাহ করে এই ময়দানে আসছি মালিক, আমি আর ওই কোয়ালিটির গুনাহ কোনোদিনও করব না। তুমি মুসা নবীর কাছে আমার ছোট করিও না। তোমার পয়গম্বর মুসার সামনে থেকে যদি আমি এখন উঠিয়া যাই তা তো আমার মরণ। আমার সবাই যদি জানে আমার কারণে এত সময় দোয়া কবুল হয় নাই, মুসার উম্মতেরা আমার পাড়াইয়া মাইরা ফেলবে। আবার যদি না উঠি, আমার ওহী আমার কারণে নাজেল হইতেছে না, বৃষ্টি নাজেল হচ্ছে না, আল্লাহ আমারে অপমান করে তোমার লাভ কি? আমারে যখন নবীর দপ্তরে হাজির করার সুযোগ দিছো, তুমি মালিক যখন মুসা নবীর কাছে বলো নাই আমি সেই যুবক, আমার নামটা যখন তুমি গোপন রাখছো, অবশ্যই তুমি গোপন রাইকে আমারে মাফ করে দিতে পারো, আমারে মাফ করে দিতে পারো, আমারে মাফ করে দিতে পারো। তুমি যখন আমার নাম বলো নাই, অবশ্যই তুমি আমারে ভালোবাসো। যদি আমার খারাপই চাইতা, মুসা নবীর ছবি দেখায় দিতা, ওই বদমাইশের ময়দান থেকে উঠে দে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তুমি পারো না এমন কোনো জিনিস নাই, কোন বললে ফায়াকুনে আসতে সময় লাগে না। আমার ছবিটা দেখায় দিলে আমি ধরা খেয়ে যাইতাম। যখন আমার ছবি দেখাও নাই, আমার নামটাও বলো নাই, শুধু বলছো একজন যুবক আছে, ওরে না উঠাইলে বৃষ্টি নামবে না। মালিক রে, আমার চোখের পানি দিয়া তোমার কাছে আত্মসমর্পণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি অন্তর দিয়ে তওবা করছি, তুমি আমারে মাফ না করলে দ্বিতীয়ত আর কোনো আল্লাহ নাই। বনি ইসরাইলের তো কোনো আল্লাহ নাই, সারা দুনিয়ার তুমি একজনই আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তুমি তো একজন খোদা, তোমার কোনো শরীক নাই। আমি অন্তর দিয়ে তওবা করছি, আমারে মাফ করে দাও। আল্লাহু আকবার বলতে পারলেন না? জোরে জোরে জোরে। যুবক ভাই, তুমি একটু মাফ চাও ভাই। আজকে তোর জীবনে কত হিরোইন খাইছর ভাই, কত গুনাহ করছো। আমার মওলা গুনার দিক তাকায় না, আমার মওলা তাকায় তোমার চোখের পানির দিকে। গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। গুনাহ করতে 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 জীবনটারে শেষ করে ফেলাইছে। গুনার কথা মনে পড়লে জাহান্নাম ছাড়া কিছুই দেখি না বাপ। এ যুবক, ওই গুনার কথা মনে করে চোখের পানিটা এখন ছাইরা দিয়ে দেখেন। এই 10ই ডিসেম্বর জোহরের নামাজের পরে কে কইছে আপনার গুনাহ মাফ হইবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম এখন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই আল্লাহর ওলির সাথে রেখে ওয়াদা গেলাম, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। কারণ কি দেখো, একটু পরে আমি বলতাছি, মুসা আলাইহিস সালামের কাছে ওহী আসছে। এ মুসা ওরে উঠা। ওই যুবক মাত্র 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে মওলার সাথে প্রেম করে আলাইছে। আপনাকে কষ্ট হয়ে গেছে নি? তো এক চাচা চোখ বুঝে এমনি বাল্লুকের মধ্যে এমন এমন করতেছে, মানে হেক চোখ টাইনে মেলতে পারতেছে না, মানে সারা রাত চাষি ওরে জ্বালাইছে। হে মুসলমানের ভোলা, ও আছে বইয়া যদি জিমাও একটু পরে আর আমার ভাইবানি। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারেন না? চোখরে বুঝায় কন, চোখরে
জীবনবার বহুত খারাপ জিনিস এই চোখ দিয়ে দেখছি। তোমার ভয়ে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তোমার ভয়ে যদি কান দিয়ে আল্লাহ বাখাত খুশিয়াতিল্লাহ, তোমার ভয়ে যদি কান দিয়ে আমি জানি জান্নাত আমার জন্য অজীব হয়ে যাবে। একটু কষ্ট করেন না, চোখে একটা গুতা দেন, মওলার প্রেম দিয়ে একটা গুতা দেন, জাহান্নামের ভয় দিয়ে গুতা দেন, চোখে পানি আইয়া পড়বো। ওই যুবকের কেমনে আইছে, নগদ গুনাহ কইয়া আইসা সে এখন আল্লাহর ওলি হয়ে যাবে। 1 মিনিট 30 সেকেন্ড আল্লাহরে বুঝায় কইছে, আল্লাহর রহমতের দৌড়ে জোশ মারছে। আল্লাহ কবুল করার সাথে সাথে মুসা পিছনের দিক তাকায় দেখে পুরা মুসা সুদ্ধা বৃষ্টিতে ভিজে গেছে। মুসা আলাইহিস সালাম রাগের চোটে আল্লাহর জায়গায় একটু আগে কইলে বৃষ্টি দিবা না বদমাশ, না ওটা বন্ধ, একটা লোক উঠলো না, বৃষ্টি এলো কইতে। আল্লাহ বলে মুসারে যার লাগে বন্ধ করছিলাম ওর লাগে খুলে দিছি। মুসা আলাইহিস সালাম এবার কান্দে, আপনিও কানবেন। আল্লাহ যেই যুবকের কারণে বন্ধ করছিলাম ওর কাছে না খুলে দিলা, ওই যুবকরা আমার একটু দেখতাম, আমার একটু দেখাই দাও, আমার একটু দেখাই দাও, আমি ওরে তওবার মডেল বানাবো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাইরে তুই একটু আগে আমি তোরে মারার জন্য, তোরে অপমান করার জন্য রেডি ছিলাম, এখন তোর সাথে বন্ধুত্ব করার জন্য রেডি। তোর কারণে আজকে বৃষ্টির দরজা খুলে গেছে, তুই একটু দাঁড়াতো ভাই, তুই কে? যুবক আধা ঘন্টা পরে মুসা আলাইহিস সালাম কানতে কানতে অস্থির হওয়ার পরে এই যুবক মাথা নিচের দিকে দিছে তো দিছে, উড়ায় না। একটু পরে বলে, আল্লাহ তুমি যুবকরা আমার টার্গেট করে দেখাই দাও। যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলে, মুসা ওই হতভাগা যুবক আমি। বাজান বুকের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, তুই কেমনে মওলার সাথে প্রেম করলি? ওই যুবক বলে, মুসা রে আমি আগে আমার মওলারে প্রাণ খুলে সিজদা দিয়ে লই। আমি এতদিন জানতাম না রে মুসা আমার আল্লাহ এত দয়ালু। আমার আল্লাহ রহমান আমি জানতাম না। ও মুক্তাগাছার বাজানরা এখন চোখের পানি ফেলায় কানবা। হে সারা দুনিয়ার মিডিয়া আল্লাহকে দেখাইয়া দিবা। দুনিয়ার মিডিয়া যদি দেখাইতে পারে বাবা, কেন আমার মওলার মিডিয়া দেখাইতে পারবে না? এই মাহফিলের আশেপাশে বাবা কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় আছে, একজনের কাঁধে আর একজনের কাঁধে কাঁধ মিলাই আসমান পর্যন্ত দিয়ে দাঁড়ায় আছে। হাফাতুহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। এখানে বৃষ্টির মতো বাজান রহমত নাজেল হইতাছে। আল্লাহর কুদরতি রহমত দিয়ে একটা আওয়াজ দিয়ে আমার মওলারে বুঝায়া কও মালিক। ওই রকম মুসা নবীর জামানার হাজারো যুবকের নেক যদি এক পালায় দেয়া হয়, এই মুক্তাগাছার এলাকার একটা রিক্সা চালকের নেক যদি এক পালায় দেয়া হয়, ওই বনি ইসরাইলের হাজার যুবকের চাইতেও একটা উম্মাতে মুহাম্মাদের নেক আমল বেশি হয়ে যাবে। হ্যাঁ, ওই রকম যুবক হাজার যুবক বনি ইসরাইলের এক পালায় দিলে আপনাকে মুক্তাগাছার একটা হাত না, উম্মাতে মুহাম্মাদের নেক আমল এক পালায় দিলে উম্মাতে মুহাম্মাদের শূন্য স্থান পুরা হবে না। তো আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আছে, আছে। যাদের চোখে পানি দেখছি আমার বিশ্বাস আজকে আপনার মা বাবা মাপ পাবে। এই বেড়া এই বেড়া বাবা মগা তুই উঠলি কে? আর পয়সাপত্র সর বাপের ধরে না, ওর ধরে কেমনে? আল্লাহরে হেফাজত করুক জোরগান আমিন। হে যুবক, আমি তোর পাও দূরে ধরে বলে যাই, ওই যুবক যদি মাপ পাইতে পারে তুই পারবি না ভাই? 5ই আগস্টে তোর মতো কত যুবক আন্দোলনে মারা গেছে, স্বাধীন করে দিয়ে গেছে বাংলাদেশ, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে তোমার আমার মুক্ত করে দিয়ে গেছে। ও আজকে কবরে ঘুমাই রয়েছে। হতে পারে তুইও চলে যেতে পারতি না? শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, যখন আল্লাহ বাঁচায় রাখছে কিছুদিন, অন্তত তওবা করার একটা সুযোগ দিছে। বলো তো আমার কাছে, তুই হাত উঁচা করে বলো তো, জীবনে একক তো নামাজ কে কে ছেড়ে দিবা না? উঠাও হাত দুটা, উঠাও উঠাও। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক, 10ই ডিসেম্বর ওয়াদা দিয়েছে জীবনে কোনোদিন আর একক তো নামাজ ছেড়ে দিবে না।
কোনদিন মা বাবার মনে কষ্ট দিবে না, মুরব্বীদের মনে কষ্ট দিবে না। আজকে জোহরের নামাজের পরে তুমি তাকায়া দেখো মুক্তাগাছা ময়মনসিংহ, এই মুক্তাগাছায় বসে ওয়াদা দিছে আর কোনদিন নামাজটা ছেড়ে দিবে না। নামানা এ যুবক, শুধু আমি তোমাদের সাথে একটা ওয়াদা দিয়ে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছো তো? মা বাবার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে নিয়ত আছে তো? যদি মা বাবার লেগে দোয়া করে নিয়ত থাকে, আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে কেমনে আলেম হতে হয় আমি হয়েছি। এই শীতের কালে আমার অনেক ক্লাস ফ্রেন্ড একসাথে ছাত্র ভাইদের মায়েরা চিতই পিঠে ভিজানো পিঠে লইয়া মাকারি বাটি বইরে আমি তাদের পাশে যেয়ে বসতাম, দেখতাম আমার একখান পিঠে দেয়নি। সে আমারে বলতো বেটা খাওয়ার সময় কাছে আসবি না সর। তখন আমি আল্লাহরে কইতাম আমার মারে তুমি কেন নিয়ে গেলা? ওর মার মতো তো আমার মা আমার পিঠে খাওয়াইতো। তোমাদের যাদের মা আছে তারা বুঝবে না মা কি জিনিস। যেই ছেলেটা মা হারায় বেসো ওর কাছে জিজ্ঞেস করো মা কি জিনিস। আমার কাছে জিজ্ঞেস করো মা কারে গো, আমি বলতে পারবো। বাবা, এই মাজমার মধ্যে অনেক দাড়ি ফাঁকা বাজান আছে, মাও নাই বাবাও নাই। বাজান আপনার চোখের পানির দাম কত আপনি নিজেও জানেন না। অতএব যতদিন বাঁচবেন গরিবদের পাশে থাকবেন ইনশাল্লাহ। বলেন, এলাকায় অনেক এতিমখানা মাদ্রাসা আছে, এই শীতের মধ্যে একটা সোয়েটার নাই, গরিবের হেফজোখানার একটা ছেলের একটা মোজা নাই, পারলে একটা ছেলের একটা জ্যাকেট একটা সোয়েটার এক জোড়া মোজা কিনে দিয়েন। গরিব একটা ছেলেরে আপনার বাবা মায়ের জান্নাতের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তুমি তোমার ছেলে পেলে রেখে যাইতেছো, একটা ছেলেও ঠিক মতো নামাজ পড়ে না, তুমি মরার পরে কেমনে ভাবলা যে তোমার ছেলের কারণে তুমি নাজাত পাবা? পরের ছেলেরে যদি সত্যিকারের মানুষ বানায় যেতে পারো, কসম আল্লাহর, তোমার সন্তান একদিন মানুষ হবে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এ যুবক, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলো। আমার আব্বারে কাবাঘরের সামনে দাঁড় করিয়া বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে বলছিলাম, আলেমুল আমাকে সাক্ষী রেখে বলে গেলাম, আব্বা তুমি যদি আমারে মাফ করে দাও আল্লাহ আমার মাফ করে দিবে। আমার আব্বা কাবাঘরের সামনে দাঁড়ায়। আজকে যে আমার ওয়াজে আপনারা কান্দেন, এমনি এমনি না, বাংলাদেশে যত কান্দনে বক্তা আছে তাদের মধ্যে আমি গুনাহগার একজন। আমি 10 মিনিট ওয়াজ করি আর 15 মিনিট করি, কানতে বাধ্য হবে। এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া, এটা আমার মায়ের দোয়া। আমার বাজানরা এখনো অজরে বয়ে বয়ে কান্দে কেন জানো? আমার বাবা কাবাঘরের সামনে 2011 সালে বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে অন্তত 2-4টা মানুষের চোখ দিয়ে হলো পানি ফেলবো। আমি 2011 সালের পরে আর হাসির ওয়াজ করি নাই। 30টা সেকেন্ডে বলবো, আমি যদি আমার বাবারে বুকিনে মাফ চাইতে পারি, তুই যুবক পারবি না? তালবে ইলম পারবি না? 30 সেকেন্ডে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? এই দিনের বেলা দেখাও তো কার কার বাবা এই মাঠের মধ্যে আছে, তার বাবার নিয়ে দাঁড়াও। যার যার বাবা এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে বইয়া রয়েছে তারা দাঁড়াও। যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে তারা দাঁড়াবা। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে এমন যুবক নাই দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, তুই জান্নাতি। আমি বলে গেলাম বাইজিদ বুস্তামির মতো। এই যে ছেলেগুলো দাঁড়াই দিছে, বাপগুলো দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়াও। জান্নাতি মহাপুরুষ দাঁড়াও। একটা জান্নাতি মানুষের মতো মহাপুরুষ পৃথিবীতে আর কেউ নাই, দাঁড়াও দাঁড়া। কার কার বাবা এই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। দাঁড়া, বাপরে নিয়ে খাড়া, বাপরে নিয়ে খাড়া। আমি বলার সাথে সাথে বাপরে বুকের মধ্যে চাইপা ধরে আমার মতো শিক্ষার মারবার কানবা। আমি দিনের বেলা বলে গেলাম, তোমার বাপ যদি মাফ করে দেয় তুমি বাইজিদ বুস্তামের মতো অলি হয়ে যাবো। ধরো বাপরে, ধরো ধরো বুকের মধ্যে, ধরো ধরো বাপরে বুকের মধ্যে চিল্লাও আর কাঁদতে থাকো। যুবক, বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো, বাবারে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো, বাপরে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো। দেখো তোমার বাবা কই, দেখো বাপের দাড়িও পাকা, ছেলের দাড়িও পাকা। চাইরো না, বাপ হলো জান্নাতের ভিটামিন। বাপের কাছ থেকে ভিটামিনটা কিনে নাও। বাপরে বুকের মধ্যে খালি কাঁদতে থাকো, চিল্লাইতে থাকো আর কাঁদতে থাকো। তোমার চোখের পানি আর কান্না আমার চোখের কান পর্যন্ত আসতে হবে। তোমার কান্না যদি আল্লাহ দেখে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ দেখো, এই মাজমার মধ্যে ময়মনসিংহ 10ই ডিসেম্বর, এই দিনের বেলা 10ই ডিসেম্বর বাবার দাড়িও পাকা, ছেলের দাড়িও পাকা।
বাবাও কান্দেছিল, কান্দে গো। আল্লাহ, তুমি না কইছো বাবার কাছে মাফ চাইলে তুমি মাফ করে দেবা, তুমি না কইছো মার কাছে মাফ চাইলে মাফ করে দেবা, তুমি মা বাবার কাছে মাফ না চাইলে বলে কোনোদিনও তুমি মাফ করবা না। আল্লাহ দেখো এই দিনের বেলা কেমনে আমার যুবক ভাইরা কান্দে। এই ময়মনসিংহ মুক্তাগাছার এই মাহফিলকে তুমি কবুল করে নাও। বসো।